তো বস, এখন এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো। আমি এখন রয়েছি রিশপে এবং এখানে এখন যা ঠান্ডা, মারাত্মক, হাত ফাত পুরো জমে যাচ্ছে এরকম অবস্থা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাশনাল প্লেক্সের কালেকশন এসেছে এবং ক্রিসমাস যে বাংলা ছবিগুলো রিলিজ ছিল, যেমন হচ্ছে প্রজাপতি 2, লৌহ গৌরাঙ্গের নাম রে এবং মিতিন একটি খুনির সন্ধানে, তো এই ছবিগুলো নিজের দ্বিতীয় সপ্তাহে কত কালেকশন করলো সেটা জানা গেছে। তো প্রথমে কথা বলবো হচ্ছে প্রজাপতি 2 এর। প্রজাপতি 2 নিজের সেকেন্ড উইকে প্রায় 51 লক্ষ টাকার কালেকশন করেছে, যেখানে ছবিটা ন্যাশনালি মুক্তি পেয়ে 5 লক্ষ টাকা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে 46 লক্ষ টাকার ব্যবসা করেছে। এবং ছবিটার এখনও পর্যন্ত টোটাল কালেকশন প্লেক্সে 1,74,00,000 টাকার। এবার এই যে কালেকশন, এটা ভীষণ ভালো, মানে ভীষণ ভালো। তার কারণ আপনি যখন বাদবাকি দুটো ছবির কালেকশন দেখবেন, ড্রপটা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং সেখানে প্রজাপতি 2 আবার মেনটেন রেখেছে কালেকশন। এবং যদি আমরা প্রিভিয়াস ছবিগুলোর দেবের প্লেক্সের কালেকশন দেখি সেকেন্ড উইকে, তো সেই হিসাবে কিন্তু প্রজাপতি 2 এর ড্রপটা মিনিমাল। এবং প্রজাপতি পার্ট 1 সেটা যে কালেকশন করেছিল আমরা এক্সপেক্ট করতেই পারি, তার কাছাকাছি না গেলেও মানে 5 কোটিটা হওয়াটা কতটা ডিফিকাল্ট সেটা মানে আমার তো মনে হয় যথেষ্ট ডিফিকাল্ট। তবে 3 কোটি কালেকশন ছবিটা প্লেক্সে করতেই পারে। এবার যদি যে 23 জানুয়ারি ছবিগুলো আসছে সেই ছবিগুলো যদি খুব ভালো পারফর্ম না করে, তাহলে প্রজাপতি 2 সেই কালেকশনটাকে বিট করতে পারে। তো প্রজাপতি 2 এর প্লেক্সে হোল্ড কালেকশানে দুর্দান্ত। এবং যদি আমরা লৌহ গৌরাঙ্গের নাম রে এবং মিতিন একটি খুনির সন্ধানের কথা বলি, তো লৌহ গৌরাঙ্গের নাম রে এবং মিতিন দুটো ছবি কিন্তু 6 লক্ষ টাকা করে কামিয়েছে প্লেক্সে নিজের সেকেন্ড উইকে, যেখানে মিতিনের টোটাল কালেকশন 37 লক্ষ টাকা 2 সপ্তাহে প্লেক্স থেকে, সেখানে লৌহ গৌরাঙ্গের নামরের হয়েছে 29 লক্ষ টাকা। তো লৌহ গৌরাঙ্গের নামরে এই ছবিটাতে যথেষ্ট চাপ রয়েছে। আর মিতিন একটি খুনির সন্ধানে এই ছবিটা যদি মোটামুটি 50 থেকে 60 লক্ষ টাকার কালেকশন করতে পারে প্লেক্সে, তাও একটা বেটার পজিশনে আসবে। দেখার সেটা হয় কিনা, তার কারণ দুটো ছবি কিন্তু প্রায় অলমোস্ট ক্র্যাশ করে গেছে আর কি সেকেন্ড উইকে। আর এই দুটো ছবিরই জোন কোথাও একটা গিয়ে হচ্ছে, মানে মূল যে টার্গেটের অডিয়েন্সটা সেটা কিন্তু প্লেক্সে। দেখার ছবিগুলো ফাইনালি কোন জায়গায় নিজের নাম্বার নিয়ে যায়। টক্সিকের টিজার এসেছে, যেটা আমরা দেখেছি, টিজার খুব ভালো রেসপন্স পেয়েছে। আবার এই টিজারটা কিন্তু অলরেডি অনেক ব্যাকল্যাশ ফেস করা শুরু করেছে। একটা কমপ্লেইনও টিজারটার এগেনস্টে ফাইল হয়েছে এএপি উইমেন্স উইং দ্বারা। এবার এই ছবিতে যা ভিজুয়ালস দেখানো হয়েছে সেটা নিয়ে হচ্ছে এই কমপ্লেইনটা। দেখার এই ছবিটা ফার্দার কী সাফার করে, তার কারণ অলরেডি ছবিটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে গেছে। দেখার রকিং স্টার ইয়াসের এই ছবিটা যখন আসে ঈদের টাইমে বক্স অফিসে কী রেকর্ড ভাঙে, ছবিটা কীরকম হয়। ডেলি বেলির সিকোল আসতে ছিল, যেটা কনফার্মড। অক্ষত ভার্মা তাকে রাইটার হিসেবে ফিরিয়ে আনা হচ্ছে এবং ছবির যে অরিজিনাল কাস্ট তাদেরকে আমরা এই ছবিতে হয়তো দেখতে পাবো নতুন কিছু ফেসেসের সাথে। ডেলি বেলি পার্ট 1 সেই ছবিটা মোটামুটি মে মাসে সিনেমা হলে রিলিজ হবে। দেখার ডেলি বেলি 2 যখন আসে সেটা সিনেমা হলে কীরকম ব্যবসা করে। নাগাজিলা ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা যেতে চলেছে রবি কিষণকে, এমনটাই আপডেট। দেখার কার্তিক ভার্সেস রবি কিষণ এই ক্ল্যাশটা হয় কেমন। আওয়ারাপন 2 এই ছবিটা একটা লম্বা সময়ের জন্য পেছাবে, তার কারণ এই ছবিটার যেরকম রিলিজ ডেট প্ল্যান করা হয়েছিল সেখান থেকে ছবিটা মুভ করেছে। সঙ্গে সঙ্গে এই ছবির যে পোর্শনটা শ্যুটের বাকি রয়েছে সেটা হতে মোটামুটি 45 থেকে 60 দিন ডিলে হবে, তার কারণ ইমরান হাশমি সে ইনজিওর্ড হয়েছে অ্যাকশন সিন পারফর্ম করার সময়। দেখার এই ছবিটা ফাইনালি রিলিজ কবে হয়। যখন আওয়ারাপন 2 আসবে এই ছবিটা নিয়ে কিন্তু একটা ব্যাপক হাইপ থাকবে। এবং আমরা যে ভিডিওটার কথা বলে এই আলোচনাটা শেষ করব সেটা হচ্ছে আমির খানের প্রযোজনায় ছবি আসছে হ্যাপি প্যাটেল। এবার সেই ছবির আজকে একটা কন্টেন্ট ড্রপ করা হয়েছে, যেখানে সুনীল গ্রোভার সে ভিরদাসকে ডেকেছে এবং সুনীল গ্রোভার কপিল শর্মা শোতে, মানে নেটফ্লিক্সের, সেখানে যেরকম পরপর গেট আপ ধরছে, তার রাজামৌলি থেকে শুরু করে অজয় দেবগন থেকে শুরু করে সালমান খান থেকে শুরু করে এবার আমির খানেরটা তো ব্যাপক হয়েছে। আমির খান নিজে সেটা নিয়ে লিখেছিল সোশ্যাল মিডিয়াতে। তো আমির ভার্সেস আমির, সুনীল গ্রোভার এরকম গেট আপ, এরকম অ্যাকসেন্ট, এরকম অ্যাক্টিভিটিস করছে, সেটা চূড়ান্ত। মানে আমির খান নিজে ওটা দেখে অবাক হয়ে গেছে। এবার যেটা করেছে বীরদাস, সে এসেছে, ছবিটাকে অস্কারে পাঠানো হবে, দারুণ দারুণ কথা বলে নোলান থেকে শুরু করে বড় বড় ডিরেক্টরের সাথে তার নাম জুড়ে তাকে অ্যাডভান্স চেক দিয়ে পরের ছবির এরকম জিনিস করার পরে সেখানে আমির খান ঢুকছে। এবার সিকিউরিটি তারা চেক পেয়ে আমির খানকে নিয়ে চলে যাচ্ছে, সুনীল গ্রোভার রয়ে যাচ্ছে আমির খানের ওই জায়গাটা। দুর্দান্ত। গজনির সময় এই যে আমির সুনীল তাকে কী পারফরমেন্স দিতে হবে সেটা দেখানোর জন্য যে মজাটা উড়িয়েছিল সেটার বদলা নিল, এমনটাই সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে। এবং আমির খান এটাকে এরকমভাবে ব্যবহার করছে, খুব ভালো। আপনারা ভিডিওটা দেখুন, ব্যাপক মস্তি পাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।